আহা, কি হচ্ছে কুষ্টিয়াতে? একের পর এক চায়ের দোকানে কুষ্টিয়া শহর ভরে যাচ্ছে। তাহলে কি কুষ্টিয়ার মানুষজন একটু বেশি বিনোদন প্রিয় হয়ে যাচ্ছে? হওয়াটাই স্বাভাবিক। সাংস্কৃতিক শহর বলে কথা, এখানে বিনোদনের স্পেস বেশি হওয়াটাই অস্বাভাবিক কিছুই নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিন্তু ক্যাফে দিঘির পাড়ে। এই ক্যাফের প্রাকৃতিক সৌন্দর্য ও স্পেশাল চা আজকে আমরা সপরিবারে উপভোগ করব। জাস্ট ইমাজিন, কোনো এক সন্ধ্যায় আপনি আপনার প্রিয় মানুষটির সাথে এখানে চলে আসবেন গরম গরম চায়ের চুমুক দিতে, আর পাশাপাশি এই অপরূপ মনোরম দৃশ্য উপভোগ করতে কেমন লাগবে আপনার? তো যাই হোক, স্পেশাল এই ক্যাফের চা কিভাবে তৈরি করে সেটি দেখে নিই। দেখুন, বড় বড় দুটি ড্যাগে তারা প্রচুর পরিমাণে দুধ জাল করে, আর দুধ জ্বালাতে জ্বালাতে এতটাই ঘন করে ফেলে, সেই জন্য বোধহয় এত টেস্টি হয় এই চাগুলো। আর দুধ জ্বালানোর ফলে উপরে যেই সরটা জমা হয় মোটা হয়ে, সেটাই এই চায়ের মধ্যে দেওয়া হয়। এই কারণেই এর নামকরণ করা হয়েছে মালাই চা, আর এই কারণেই এটি এত টেস্ট লাগে। আমরা যেহেতু আজকে অনেক মানুষ এসেছি এখানে, তো আমাদের জন্য এভাবেই রেডি করা হচ্ছে চা। প্রথমেই গরম দুধ দেওয়া হলো, চিনি দেওয়া হলো, এরপর পাতিগুলো পরিমাণ মতো দিবে, সেজন্য একটি ছাঁকনির মধ্যে পরিমাণ মতো পাতি তুলে নিচ্ছে। এবার এই পাতিটায় গরম পানি ব্যবহার করে এর থেকে প্রত্যেকটা কাপে পরিমাণ মতো পাতি দিয়ে দিচ্ছে। প্রতিদিন ক্যাফে দিঘির পাড়ে এত পরিমাণ টি লাভাররা আসেন, তাদের চাহিদা পূরণ করতে তারা হিমশিম খেয়ে যায়। আর তাই এই চা মামারা অলওয়েজ কাজ করতেই থাকে, তাদের হাত যেন মেশিন হয়ে গিয়েছে, কোনো সময় বন্ধই যায় না। ওই যে কথাই আছে, কাস্টমার লক্ষ্মী আর দোকানদার পেঁচা। যতই কাস্টমাররা ক্যাউম্যাও করে, তারা কিন্তু খুব নীরবেই সেগুলো সহ করে। তো যাই হোক, এখন চায়ের মধ্যে মালাইগুলো দিয়ে দিচ্ছে, আর এই মালাই দেওয়ার কারণেই চাগুলো কিন্তু এতটা টেস্টি হয়। আমার আজকের এই ব্লগটি টি লাভারদের জন্য। ক্যাফে দিঘির পাড়ে এই স্পেশাল টি খেতে আপনারা চলে আসতে পারেন। এটি কুষ্টিয়ার লাহিনী বটতল থেকে বাদবাজার যেতে যে সড়কটি পাবেন, তার মাঝামাঝি জায়গায় এই বড় দিঘির পাড়টি পেয়ে যাবেন। আর এখানে চায়ের সাথে কিন্তু পোড়া রুটিও পাওয়া যায়। আর রুটিগুলো দেখুন কিভাবে একটি চাকুর মধ্যে ঢুকিয়ে নিয়ে আগুনে পোড়াচ্ছে, তারপরে সেগুলো এভাবেই চাকুর সাহায্যে কেটে কেটে পিস করে নিচ্ছে। আমার যেহেতু পরিবারের 25 জন সদস্য এখানে উপস্থিত ছিল, তাই 25 জনের জন্য 25 কাপ চা আর 30টি পোড়া পাউরুটি নেওয়া হলো। আমাদের চা এবং পোড়া রুটি তৈরি করা সম্পন্ন হয়ে গিয়েছে, তাই এখন ওয়েটার এগুলো আমাদেরকে সার্ভ করছে। এখানে চায়ের কাস্টমার অনেক বেশি ছিল, তাই সিট পাওয়াটা আসলে মুশকিল হয়ে গিয়েছিল, যে কারণে আমরা পরিবারের সদস্যরা যে যেখানে সিট পেয়েছি সেখানে বসেই এই চা আর পোড়া রুটি উপভোগ করলাম, আড্ডা দিলাম। ভীষণ টেস্টি ছিল এগুলো। আর এখানে চা পোড়া রুটি ছাড়াও রয়েছে ছোলা ভুনা আর গরম গরম চিকেন মোমো এবং ভেজিটেবল মোমো। আপনি পছন্দ অনুসারে এখানে অর্ডার দিলে তারা আপনার জায়গা মতো পৌঁছে দেবে। আমরা এ দুটি আইটেমও টেস্ট করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ছোলা ভুনাটাও অনেক টেস্টি ছিল, আর মোমো তো স্পেশাল ছিলই। দেখুন বন্ধুরা, রাতের দৃশ্যে ক্যাফে দিঘির পাড়টি কত সুন্দর লাগছে। আজকে সারাদিন পরিবারের লোকজনের সাথে অনেক আনন্দ করলাম, অনেক দিন পর। থ্যাঙ্কস ফর বড় চাচি। ক্যাফে দিঘির পাড় রেস্টুরেন্টের অপোজিটে এই নেম প্লেটটি লাগানো আছে। এখন বাড়ি ফিরতে হবে, এজন্য আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি
খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন এবং আনকমন ব্লগ পেতে আমাকে ভালোবেসে অনুপ্রেরণা দিয়ে যাবেন। নেক্সটে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।